রোজ রোজ মশলা জাতীয় খাবার না খেয়ে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। একদম হেলদি আর টেস্টি একটা রেসিপি। সময়ও লাগে একদম অল্প। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বড় সকলেই একদিন খেলে রোজ খেতে বায়না করবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। টিফিনটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি বড় দানার সাবু নিয়েছি, আর একটা পাত্রে আমি যে ছোটো দানার সাবু সেটা নিয়েছি। বড় দানার সাবু যদি হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, এই ছোটো দানার সাবু দিয়ে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা। আর এইখানে বড় দানার সাবুটার মধ্যেও জল দিয়ে দেব, দুটো সাবুই জলে ভেজানো থাক। আমি বড় দানার সাবুটা অল্প ব্যবহার করেছি আর ছোটো দানার সাবুটা বেশি ব্যবহার করেছি। এখানে নিয়েছি চিড়েটাকে এবার জলে ভিজিয়ে রাখবো। বেশি জল দেওয়ার দরকার নেই। প্রথমে চিড়েটাকে আগে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেবেন। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই কারণে আগে ধুয়ে তারপরে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা ভিজানো থাক। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই রেসিপিটা যদি চাটনি দিয়ে খাওয়া যায় এত টেস্টি লাগে খেতে, যেটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সাদা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে আগে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভেজে নেব। যখন দেবেন একটা কালার এসছে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনেবাদাম। আর চিনেবাদামটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে। বাদামটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব অল্প পরিমাণ ছোলার ডাল। এবার বাদাম, ছোলার ডাল আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়েছে তখনই এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। হাতের কাছে যদি নারকেলটা না থাকে তাহলে স্কিপ করবেন। এত টেস্টি হবে এই চাটনিটা খেতে। এবার নারকেল, বাদাম আর ছোলার ডাল একসাথে ভালো করে বেশ ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেব এর মধ্যে স্বাদের জন্য লবণটাকে মিশিয়ে নিয়ে তারপরে আরেকটু ভেজে নিলেই হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। গ্যাস অফ করে দেব, তারপরে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। ঠান্ডা হওয়ার পরে অবশ্যই পেস্ট করবেন। এটা ঠান্ডা হোক। অন্যদিকে চিড়ে তো আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে যতটুকু জল দিয়েছি সেটা চিড়েতে টেনে গেছে, সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই দিকেও বড় দানার সাবুটাও বেশ নরম হয়ে গেছে আর ছোটো দানার সাবুটাও নরম হয়ে গেছে। সাবুটাকে আবারও যখন জল দিয়ে ভিজাবার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাও আরেকবার ভালো করে ধুয়ে নেব। একটা বড় ছেঁকনি নিয়েছি, তার মধ্যে এবার বড় দানার সাবুটা জল সমেত ঢেলে দিলাম। সম্পূর্ণ জলটা ঝরে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব ছোটো দানার সাবু। বড় দানার সাবু যেহেতু অল্প পরিমাণ ব্যবহার করেছি, সেই কারণে একটু বেশি করে ছোটো দানার সাবু দিয়ে দিয়েছি। টিফিনটা একটু বেশি করেই তৈরি করবেন, না হলে নিজেই কিন্তু ভাগে পাবেন না। জলটা সমস্তটাই ঝরে গেছে। এবার একটা বড় মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সমস্ত সাবুটাকে ঢেলে দেব। সমস্ত সাবুটাকেই এর মধ্যে আস্তে করে ঢেলে নেব। এইখানে দেখাই যাচ্ছে যে সমস্ত চিড়েটা সুন্দরভাবে জল টেনে গেছে, বেশ একটা ঝরঝরে ভাব। এই চিড়েটাকে এবার সমস্তটাই আমি মিক্সিং জারে সাবুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব টক দই। সাবু আর চিড়ের পরিমাণ অনুযায়ী টক দইটা কম বেশি ব্যবহার করতে হবে, তবে টক দইটা যদি একটু বেশি ব্যবহার করেন তাহলে টেস্টটাও ভীষণ টেস্টি হয়।
এইখানে আমি অনেকটাই টক দই ব্যবহার করেছি। বন্ধুরা, এতটুকু ভিডিও দেখেই আপনারা বুঝতেই পারছেন যে রেসিপিটা কতটা হেলদি আর টেস্টি হতে চলেছে। চামচের সাহায্যে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। বেশি জল দেবেন না প্রথমে, কারণ ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। সেই কারণে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। সমস্ত পেস্টটাই হয়ে গেছে। একটা বড় বোলের মধ্যে আমি সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দেব গাওয়া ঘি। কোনো রকম তেল ব্যবহার করব না, টেস্টটা একটু টেস্টি হবার জন্যই ঘি ব্যবহার করব। আর ব্যাটার অনুযায়ী জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই কারণে আমি এটাকে চেঞ্জ করে আর একটু বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব চিনি আর লবণের সাথে। ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে, সেই কারণে এর মধ্যে আর সামান্য একটু জল ব্যবহার করেছি। খেয়াল রাখবেন যেন ব্যাটার একদম পাতলা না হয়ে যায়, ঠিক এরকম ঘন থাকে সেইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার একটা আমি থালা নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নেব পুরো থালার চারদিকে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আস্তে করে থালার ওপরে দিয়ে দেব। তারপরে চারদিকটা সমান করে দেব। আর একটু হাত দিয়ে থালাটাকে বেশ একটু ঝাঁকিয়ে দেব, যেন ভেতরে কোনো রকম বাবলস না থাকে। ঠিক এইভাবে হাত দিয়ে একটু সময় ঝাঁকিয়ে নিতে হবে। পুরো সমান হয়ে গেছে। এইবার ওপরে আমি যে কিছুটা পরিমাণ সাবু রেখেছিলাম, সেইখান থেকে সাবুটা ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ফুটিয়ে নেব। তার আগে আস্তে করে থালাটাকে কড়াইয়ের উপরে স্ট্যান্ডে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, কোনো রকম যেন হাওয়া বাতাস বের না হয়। বন্ধুরা, যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। 4-5 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে এইটাকে হতে দিতে হবে। বেশি সময় লাগে না। 6-7 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কোন পর্যায়ে রয়েছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিলাম যে কতখানি এটা ফুলে উঠেছে, থালার উপরে উঠে যাচ্ছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইটা খেতে যে এত টেস্টি হয় যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। ঢাকনাটা সরিয়ে দেব। আর যখন দেখবেন এরকমভাবে ফুলে উঠেছে আর ঢাকার দরকার নেই, তাহলে ভেতরে ভাপে ভাপে আরও ওপরে জল পড়বে। সেই কারণে ঢাকনাটা সরিয়ে দিয়ে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে হতে দিতে হবে। আঙুলের সাহায্যে একটু ওপরে চেক করে নেবেন যে হাতে লেগে যাচ্ছে কি না। আমি আঙুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে হাতে দেখাই যাচ্ছে যে এখনও কাঁচা রয়েছে, হাতে একটু লেগে লেগে আসছে।
যখন দেখবেন যে এটা তৈরি হয়ে গেছে তখন আর হাতের আঙুলে লাগবে না, আর চারদিক থেকে বেশ ছেড়ে ছেড়ে আসবে। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, ভেতরে থাকা জলগুলো সব টেনে গেছে আর চারদিক থেকে দেখাই যাচ্ছে ছেড়ে ছেড়ে আসছে। এবার এটাকে আমি একটা সাঁড়াশির মাধ্যমে, যেহেতু গরম সেই কারণে তুলে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। থালাটাকে এই যে তুলে নিয়ে নিচে রেখে দিলাম, এবার ঠান্ডা হোক। অন্যদিকে গ্যাসের ওভেনে তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, আর দেব হচ্ছে কারি পাতা। কারি পাতার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করবেন। তারপর গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে পাতাটা পুড়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। এইখান থেকে হাফটা সম্বার আমি চাই যে চাটনিটা পেস্ট করে নিয়েছিলাম, এই চাটনির মধ্যে হাফটা দিয়ে দেব। এই চাটনিটা অবশ্যই তৈরি করবেন, আর এই চাটনি দিয়ে টিফিনটা খেয়ে দেখবেন, তারপরে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সম্বারটা চাটনির সাথে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটু টক করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। যদি হাতের কাছে তেঁতুল থাকে সেই কাতও ব্যবহার করতে পারেন। টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা চাকুর সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নেব। কতগুলো পিস হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। ওপরে বেশ সাবুদানাগুলো একদম ফুলে উঠেছে। টিফিনের পিসগুলোর ওপরে এবার ওই যে কারি পাতার সম্বারটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। এই সম্বারটা দেওয়াতে টিফিনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল আজকের হেলদি ও টেস্টি টিফিন রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।